নমস্কার দর্শক বন্ধু, আজকে আসছে বিশ্বরাশি নিয়ে শনি একাদশে লাভ নাকি ক্ষতি। তুমি বলবে কিন্তু আপনার জন্য কিন্তু ক্ষতি হতে পারে, আপনার নিজের দোষে ক্ষতি হতে পারে। কি নিয়ে ক্ষতি হতে পারে জানেন? আপনার সন্তানের থেকে, ভালোবাসা থেকে আপনি সবার থেকে অ্যাভয়েড করতে পারেন। আপনি নিজে যে মা হয়ে থাকেন, আপনার নিজের দোষে আপনার সন্তানের জন্য ভালোবাসা থেকে বিলুপ্ত করতে পারেন আপনি। কারণ আপনার পঞ্চমে শনির দৃষ্টি থাকবে, আপনার জন্য আপনার সন্তান সে পুরো পরিপূরক ভালোবাসা পাবে না। আত্মীয় হোক, স্বজন হোক, বাবা হোক, মা হোক, বা কে হোক, আপনার জন্যে, আপনার রাগের বশে হোক, আপনার তেজের বশে হোক, ইগোর বশে হোক, আপনি কিন্তু নিজস্ব সন্তানের ভালোবাসার জায়গাটা আপনি নষ্ট করে ফেলবেন দূরত্ব বজায় রাখার জন্য। এবারে একাদশে শনি সবসময়ের জন্যে, আমি আগে বলছিলাম 2025 বলেছিলাম বৃষরাশির ক্ষেত্রে অপূর্ব সময়, দারুণ সময় বলেছিলাম আমি বৃষরাশির ক্ষেত্রে। কিন্তু এই একটা নেগেটিভ দিক কিন্তু আমার ক্ষেত্রে কিন্তু রয়েছে দর্শক বন্ধু। এবার দেখুন, এই বৃষর ক্ষেত্রে শনি 11 মানে অর্থের মালামাল, এটা কিন্তু বলতেই হবে। আপনি যেহেতু আপনার দশম পদে থাকবে 11 এবং একাদশ পদে থাকবে 11 মালিক কিন্তু চলে যাবে দ্বিতীয়, লর্ড প্লাস সাবলটের কানেকশন, যেটা বলতে চাইছি। এবার আপনার পঞ্চমে দৃষ্টি করবে শনি। এই পঞ্চম ভাবনা দৃষ্টি করার জন্যে মেন্টাল ডিস্টার্বেন্স তৈরি করবে, ডিস্টার্বেন্স, মনের দিক থেকে ভালো যাচ্ছে না, দাম্পত্য কলহ সৃষ্টি হতে পারে। এটা আপনার জন্মচাটের উপর ডিপেন্ড করবে, কিন্তু 11 সেটা করতে পারে। কারণ 11 মানে হচ্ছে, 11 শনি থাকা মানে হচ্ছে যে আমার সন্তান দিক থেকে যেমন ডেভেলপমেন্ট তৈরি করে, সন্তান দিক থেকে কিন্তু আবার খারাপ জায়গা তৈরি করে। এবার যারা ব্যবসা যারা করছেন, যারা ব্যবসা, তাদের ক্ষেত্রে খুবই খুবই শুভ। কারণ এই শুভর কারণ হচ্ছে, বলতে হবে, না বললে বুঝবেন না। আপনার দশমপতি এবং নবমপতি শনি, ভাগ্যপতি কর্মপতি শনি চলে যাচ্ছে একাদশে। একাদশে যেই শনি প্রবেশ করলো, সে প্রবেশ করলে কিন্তু বৃহস্পতির নক্ষত্রে প্রবেশ করলো, পূর্বভাদ্রপদ নক্ষত্রে, বৃহস্পতির নক্ষত্রে সে প্রবেশ করলো। এবার সেই বৃহস্পতি আপনার কি অষ্টমপতি, সেই বৃহস্পতি কি আপনার একাদশপতি। সেই বৃহস্পতি থাকছে কোথায়? দ্বিতীয় কার নক্ষত্রে? রাহুর নক্ষত্রে প্রবেশ করছে। তার মানে এখানে আপনাকে একাদশপতি দ্বিতীয় থাকা মানে হচ্ছে অর্থের সেভিংস করবার জায়গা, অর্থের মালামাল করবার জায়গা, অর্থ প্রচুর প্রাচুর্য করবার জায়গা, এবং সেভিংস, ব্যবসা ডেভেলপমেন্ট। কি কি ব্যবসা ডেভেলপমেন্ট করতে পারবেন আপনারা? যারা জমি কেনা বেচা করেন, ভালো করে শুনবেন, জমি কেনা বেচা করেন, দেখাবে দালালি, দালালি বলতে চাইছে যাকে, বাজেভাবে নেবেন না, গোদা ভাঙার জায়গায় দালালি বলি আমরা, যাকে ইংরেজি বলে ব্রোকার, তাদের ক্ষেত্রে দারুণ জায়গা দেবে। যারা ইলেকট্রিক্যাল দ্রব্য বিক্রি করে, ইলেকট্রিক্যাল দ্রব্য, কিরকম ইলেকট্রিক দ্রব্য? এসি, ফ্রিজ, লাইটের দোকান, বাজনার দোকান, ইলেকট্রিসিটি তৈরি হয়, জেনারেটর, যে তৈরি করতে বলতে আমি বলতে চাইছি আর কি, তাদের ক্ষেত্রে কিন্তু অতি শুভ। আর কি ফল দেবে? যারা অটোমোবাইল, অটোমোবাইল কিরকম? গাড়ি বিক্রি করেন, গাড়ির পার্টস বিক্রি করেন, গাড়ির মোবিল, এখানে বলবো না, মোবিলটা ঠিক অন্য ধাতু যাচ্ছে, মঙ্গল কানেকশন করছে এখানে, আমি মোবিল কথা আসবো না এখানে, কিন্তু আমি গাড়ির পার্টস, স্পেয়ার পার্টস প্লাস গাড়ি, তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট তৈরি করবে। যারা লোহার রড, হার্ডওয়ারিং ব্যবসা, তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট তৈরি করবে। যারা রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্ট, রিচ খাবার, জাতীয় খাবার, রিচ প্লাস মিষ্টি দ্রব্য একসাথে বিক্রি করেন, তাদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট দেবে। কারণ আপনার এই সপ্তমপতি মঙ্গল এবং আপনার নবমপতি, দশমপতি শনি এবং একাদশপতি বৃহস্পতি থাকছে দ্বিতীয়। এটা কিন্তু মঙ্গলের বছর। আপনার মঙ্গল কিন্তু সপ্তমপতি এবং দ্বাদশপতি। দাম্পত্য কলহ বৃদ্ধি হবে, দাম্পত্য কলহ বৃদ্ধি পেতে পারে, লিভার সমস্যা আসতে পারে, সেভিংসের সমস্যা হবে না। এবার আসবো হচ্ছে আমি, যারা স্টুডেন্ট পড়ান, মাস্টার, যারা বিদ্যা বিক্রি করেন, কোথাও মানে যারা বিদ্যা বিক্রি, আমি স্পষ্ট কথা বলতে ভালোবাসি, যারা বিদ্যা বিক্রি করেন, টিউশন যারা পড়ান,
তাদের ক্ষেত্রে বলছি খুব শুভ সময়, খুবই শুভ। যারা রেডিমেডের ব্যবসা করেন তাদের ক্ষেত্রেও শুভ, যারা স্বর্ণকার তাদের ক্ষেত্রেও শুভ, যারা ব্লাড মানে যেটা বলেছে যেটা বলতে হচ্ছে প্যাথোলজি টাইপ, প্যাথোলজি রক্ত কম মলমূত্র যারা টেস্ট করে তাদের ক্ষেত্রে শুভ টাইম, যারা ডাক্তার তাদের ক্ষেত্রে শুভ টাইম, যারা জমির মাপজোপ করেন তাদের ক্ষেত্রে শুভ টাইম, যারা গাড়ি সারায়, টোটো সারায়, অটো সারায় তাদের ক্ষেত্রে শুভ টাইম, যারা ওকালতি করে যারা উকিল তাদের ক্ষেত্রে শুভ টাইম, যারা গাড়ির ইন্স্যুরেন্স বিক্রি করে, গাড়ির ইন্স্যুরেন্স যুক্ত, কেন ইন্স্যুরেন্স বলতে চাইছি আমি, যারা লাইফ ইন্স্যুরেন্স কেন বলতে চাইছি, বৃহস্পতি আপনাকে সাপোর্টেড করে, সেখানে বৃহস্পতি গুরু দ্বিতীয় থাকছে, গুরু থাকছে, একাদশপতি গুরু থাকছে এবং অষ্টমপতি গুরু থাকছে, গুরু অষ্টমভাবে অষ্টম দৃষ্টি করছে। লাইফ সিকিউর যায় যারা ইন্স্যুরেন্স করেন বা LIC যারা করেন তাদের ক্ষেত্রে শুভ, যারা গান বাজনা করেন তাদের ক্ষেত্রে শুভ, যারা টিউশন পড়ান বা টিচার তাদের ক্ষেত্রে শুভ, যারা লটারি ব্যবসা করেন তাদের ক্ষেত্রে শুভ, যারা আপনার অটো যে মল্লিক বাজারে মানে পুরনো মাল বিক্রি হয়, অটো লোহা কেনা বেচা, ভাঙড়ি কেনা বেচা, এখন দেখা যায় না, আগে খুব ছিল ভাঙড়ি কেনা বেচা, টিন ভাঙা, লোহা ভাঙা, তাদের ক্ষেত্রে শুভ। বিষয়দের ক্ষেত্রে সব ক্ষেত্রে শুভ, লটারি প্রাপ্তির জায়গায় শুভ। এবার লটারি নম্বর পেতে কি করতে হবে, আপনার চার্ট বিচার করতে হবে, নবগ্রহ চক্র বিচার করতে হবে, আপনি লটারি পাবেন কিনা, লটারি আপনাকে দেবে কিনা, লটারি কতটা আপনার লটারি সাকসেস করবে আপনাকে, এটা আমি বলতে হবে। বৃষ রাশির ক্ষেত্রে 2025 সবথেকে বেটার টাইম হচ্ছে বৃষ রাশি, বৃষ লগ্নের ক্ষেত্রে। আমি আগেও বলেছি, এখনো বলছি, ভিডিও থাকবে, আপনি থাকবেন, আমি থাকবো, দেখে নেবেন। সব থেকে টাইম বেটার হচ্ছে বৃষ রাশি, সব দিক থেকে, কর্মের দিক থেকে, যারা পার্টি পলিটিক্স করেন বা রাজনীতি যারা করেন তাদের ক্ষেত্রেও কিন্তু আপনাকে দারুণ ডেভেলপমেন্ট দেবে। আমি লিখেছি কি লিখেছি চার্টে থাম্বনেলে, 11 লাভ নাকি ক্ষতি, অবশ্যই শনি কিন্তু আপনাকে লাভ দেবে। শনি নপুংসক হলেও আপনাকে ডেভেলপমেন্ট শনি কিন্তু করবে, আপনাকে চাইবে আপনি উঠুন, আপনি পারবেন, আপনাদের সম্ভব। বিশ্ব মানছে ষাঁড়, বিশ্ব মানে ষাঁড় বা ভেড়া, ভেড়া হচ্ছে মেষ, বিশেষ ষাঁড় কেমন চলে, হেলে ধীরে ধীরে চলে, ওদের মতো তো সেগুলো চলে, ষাঁড়ের একটা বোঝা বলা মুশকিল। এবারে আপনার যখনই আপনার পঞ্চম শনি দৃষ্টি করে দিল, আপনার নিজস্ব ব্যক্তিগত দিক থেকে ইনকামের জায়গা থেকে কিন্তু দান জায়গা দিয়ে দিল, কিছু ব্যক্তিগত ইনকাম। আপনার চাকরির কথা বলিনি, কিন্তু কর্মের কথা বলতে যাচ্ছি আপনি আপনাকে, কিন্তু সন্তান দেখতে সামান্য ভালো পাচ্ছেন না, সন্তান সুখটা পাচ্ছেন না। আপনার দোষে কিন্তু যারা মা আছেন বা বাবা আছেন, আপনার দোষে কিন্তু সন্তান কিন্তু দাম্পত্য কলহের জন্য কিন্তু সন্তান ভালোবাসা পাবে না। দোষকার আপনার চাটের দোষ, আপনার ট্রানজিটের ঘোর দোষ। এবারে অষ্টমপতি বৃহস্পতি মানে ফাটকে নিগমের জায়গাটার মালিকটা সে চলে যাবে দ্বিতীয়, দৃষ্টি হচ্ছে রাহু। ভাবতে হবে, বুঝতে হবে আপনার এই অষ্টমপতি বৃহস্পতি সে চলে গেল দ্বিতীয়, মানে ফাটকা ইনকামের জায়গা সে কিন্তু দিল। কেন, সে রাহু কিন্তু দৃষ্টি করছে কোথায়, আপনার ষষ্ঠে, আর দৃষ্টি করছে কোথায়, আপনার দ্বিতীয় স্থানে। ফাটকা ইনকাম দেবে কিন্তু মালামাল প্রচুরভাবে, তখন আমায় দেবেন না, আপনি নিজে নেবেন, তাই না? ফাটকা দেবে, ফাটকা আপনাকে দেবে। কিন্তু এবার যদি আমি সেই বিষয়ে পদ্ধতি আমি করে থাকি, দেখুন আপনার এই 11 শনি যাচ্ছে কিন্তু আপনার নক্ষত্র বেশি, কিন্তু আপনার পূর্বভাদ্র নক্ষত্রে, মানে হচ্ছে 25 নম্বর নক্ষত্রে, মানে 7 নাম্বার, 25 মানে 7 বৃহস্পতি নক্ষত্রে সে যাচ্ছে। এবার আপনার জন্ম নক্ষত্র কি আছে, শুধু একটা নক্ষত্র, বিশ্বরাশি মধ্যে বিশ্বরাশি নয়, আপনার রোহিণী রয়েছে, তারপরে কৃত্তিকার লাস্ট পাত রোহিণী, তারপরে আমার রয়েছে মৃগশিরা রয়েছে। এখান থেকে বলতে গেছে ধরুন ওষুধ ওখানে কৃত্তিকা রয়েছে, কৃত্তিকা রোহিণী মৃগশিরা, এই তিনটের কম্বিনেশন।
আপনি কি যদি কৃত্তিকাতে রবির ভাইব্রেশন, রোহিণী হলে চন্দ্রের ভাইব্রেশন, মৃগশিরা হলে আপনি কিন্তু মঙ্গলের ভাইব্রেশন, সেটা দেখতে হবে কোন আমার ডিগ্রিতে চন্দ্রটা কোন ডিগ্রিতে চন্দ্র রয়েছে, আপনার লগ্ন কত ডিগ্রিতে রয়েছে, সেই ডিগ্রি হিসাবে 380 ডিগ্রিকে ভাঙতে হবে। ভেঙে নেওয়ার পরে বিচার সম্ভব। এটা ভেবে নেবেন না বিশ্বাস মানে এটা হচ্ছে, তা নয়। অনেকেই ফোনে বাজে কমেন্ট করে ফেলেন যে দাদা আমার হচ্ছে কোথায় কিছুই মিলছে না। এটা আপনার জন্মচার বিচার করান। নক্ষত্র কি আছে, নক্ষত্র সবাই বলো স্টার কি আছে, স্টার। আমি স্টারের কথা কেন বলছি, আমি কি বলো শনি পূর্বভাদ্র নক্ষত্র মানে বৃহস্পতি নক্ষত্র, সেখানে শনি কিন্তু প্রবেশ করছে থাকছে। তাহলে কি হলো, বৃহস্পতির নক্ষত্রে থাকছে শনি এবং সেই বৃহস্পতি থাকছে আবার রাহুর নক্ষত্রে। শনি তো দিয়ে দিলে পাস করলো। এবার আপনার ফোনের নাম্বার দেবেন, ফোনের নাম্বার কি আছে, ফোনের নাম্বার দেখতে হবে ফোন নম্বর কতটা আপনাকে ডিভাইডেড করছে। লোক আপনাকে ফোন করছেন, আপনি লোকে ফোন করছেন, নাম্বারটা নিম্নলিখিত ফ্যাক্টর, আমার ডেট অফ বার্থের ফ্যাক্টর। এটা কথাবার্তা প্রচুর কথা বাড়বে, কথা কাজের কথায় আসি। যাই হোক, এবার আপনার এই বৃহস্পতি দৃষ্টি ষষ্ঠে যারা চাকরি পেতে চায়, চাকরি যারা পাননি, আমি সরকারি কথা বলবো না, সরকারি হোক কর্ম, চাকরি মানে চাকরগিরি করা। আপনি আমার জন্য কাজ করবেন, আমি চাকর, আমার দিনের কাজ সেও চাকরগিরি, সরকারি সেও চাকরগিরি। আপনি চাকরি হবে কিনা আপনার লাইফে, চাকরি করতে গেলে আপনাকে আপনার এই যে ষষ্ঠ ভাবকে থাকতে, ষষ্ঠ ভাব সাহিত্য জায়গা চাকরি করা। নবম দেবে স্থায়িত্ব দেবে, শনি দেবে ষষ্ঠ দেবে স্থায়িত্ব, ষষ্ঠ দেবে কর্ম সাহিত্য, নবম দেবে ভাগ্য, দশম দেবে কর্ম, ইলেভেন দেবে ইনকাম, দ্বিতীয় দেবে সেভিংস। সবকটা যোগ কিন্তু পারফেক্ট আপনার বিশ্বরাশি বিশ্বলগ্নের ক্ষেত্রে 2025-এ কিন্তু সবকটা যোগ পারফেক্ট। আমরা কি নক্ষত্র জানি না, কি চার জানি না, দেখিনি আমি আপনার ক্ষেত্রে। এবার আপনার ক্ষেত্রে দেখুন একটা জিনিস নেগেটিভ আছে, পঞ্চম শনির দৃষ্টি, মেন্টাল ডিস্টারবেন্স, রাশিতে শনির দৃষ্টি, হতাশগ্রস্ত হয়ে যাওয়া, কি করব, কি ডিপ্রেশন নেব, কেন করব, হোয়াই পথ খুঁজে পাচ্ছেন না। শনি দৃষ্টি হচ্ছে কিন্তু আমরা রাশির উপর দৃষ্টি করি। শনি কিন্তু বিষয়কে বিষয় চন্দ্রকে শনি দৃষ্টি করা মানে হচ্ছে আমার মানসিক হতাশগ্রস্ত হয়ে যাওয়া। কি করব, সংসার করবে কি করব না, ডিভোর্স দেবে কি দেবো না, সেখানে যে জায়গায় তৈরি কিন্তু করবে সে। শনি হচ্ছে নপুংস, শনি চায় ডিভাইডেড করা, তুমি সন্ন্যাসী হয়ে যাও, তুমি নপুংস থাকো, সন্ন্যাসী হয়ে থাকো, এটা কিন্তু শনি চায়। বৃহস্পতি তা চায় না। বৃহস্পতি চাই আপনি সঠিকভাবে থাকুন, সঠিকভাবে মানে পড়াশোনা করুন, ভালো গুরু সন্দেশ কিন্তু বৃহস্পতি দেয়। এবার পঞ্চমের দৃষ্টি করছে শনি, শনি চলে গেলে ইভেন্টে প্রচুর টাকার মালামাল আপনি হতে টাকা কামাতে পারবেন, টাকা দেবে প্রচুর আপনাকে। কর্ম যদি করেন টাকা প্রচুর আপনাকে দেবে, এটা সমস্ত কিছু নেই। যাই হোক, আর কথা বাড়াবো না। এবার হচ্ছে আপনার জন্মচার দেখতে হবে, তার বিচার বিশ্লেষণ করতে হবে। আর আগামী 30শে নভেম্বর যেহেতু আমরা শনির দৃষ্টি থাকছে আমরা রাশির উপরে, এখানে একটা কাশমুদ সৃষ্টি করছে আপনার ক্ষেত্রে। বর্তমান কাশমুদের সৃষ্টি করবে, কারণ কেউ চলে যাবে আপনার 4th-এ, রাহু চলে যাবে 10মে, কোনো গ্রহ থাকবে না ওখানে। কাশমুদ সৃষ্টি করবে, পারলে কাশমুদটা প্রতিকার করে নেবেন। যদি সংসার বাঁচাতে হয় তো, এটা ঠিক করবেন। যদি না ডিভোর্স করে ফেলবো তাহলে করতে হবে না, এটা করে নেবেন। করে নেওয়ার পর দেখবেন অবশ্যই আগামী 30শে ডিসেম্বর থাকবো বকুলা, থাকবো তারপরে মহাশ্মশানে, যে কোনো হোমযোগ ক্রিয়া করা হবে, প্রতিবেদন করা হবে। যদি বিশ্বাস হয় তবে আসবেন, জোর করে আসবেন না, বিশ্বাস হলে আসবেন, নাহলে আসবেন না। করে দেখুন, অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব।